নমস্কার চাষি ভাইরা, আজকেও একটা দুর্দান্ত বেগুন চাষের ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা জানতে চলেছি এই বেগুন চাষ করতে গেলে সবচেয়ে বড় যে সমস্যার মুখে পড়তে হয় তার মধ্যে হচ্ছে রোগ, পোকামাকড়, এগুলোকে কন্ট্রোল করা। আজকের এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন বেগুনে কি কি ধরনের রোগ আসে আর কি দিলে সবচেয়ে বেশি পরিমাণে আপনি লাভবান হতে পারবেন। আমরা আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে বেগুনের বেডিং কিভাবে তৈরি করতে হয় এবং তার সাথে বেগুনে মালচিং কিভাবে দেবেন, বেগুনে মাটি প্রস্তুত কিভাবে করবেন, বেগুনের চারা রোপণের পর থেকে কি কি পরিচর্যা করবেন ফুল আসার আগে পর্যন্ত। পার্ট 2 আমরা জানিয়েছি যে কিভাবে আপনি চারা রোপণ থেকে ফুল জালি পর্যন্ত কি কি পরিচর্যা করবেন। আজকের এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন যে রোগ, পোকামাকড়, বালাইকে কিভাবে কন্ট্রোল করতে হবে আপনার জমি থেকে এবং কি কি বাজারে এমন সেরা ওষুধ আছে যেগুলি কিন্তু আপনার জমিতে আপনি একবার স্প্রে করলে এই পোকামাকড়ের হাত থেকে কিন্তু আপনি মুক্তি পেয়ে যাবেন। তো তার আগে কি করতে হবে, চ্যানেলটি যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল নোটিফিকেশনটাকে অন করে রাখুন, যাতে এইরকমই ভিডিও আপনাদের কাছে পরবর্তীকালে মিস না চলে যায়। চলুন লেট না করে তাড়াতাড়ি ভিডিওটা শুরু করি। বেগুনে প্রথম 30 দিন কিন্তু ব্যাপকভাবে আপনাকে নজর দিতে হবে আপনার জমিতে, যেখানে কিন্তু কোনোভাবেই আপনাকে কিন্তু কোনো কিছু ফাঙ্গিসাইড বা ইনসেকটিসাইডের কমতি দিলে চলবে না, কারণ এটাই হচ্ছে বেগুনের প্রাইম টাইম। আজকের ভিডিওতে আমি টোটাল 6 মাসের স্প্রে শিডিউল আপনাদেরকে জানিয়ে দেবো এবং বাজারে সেরা এবং কম দামে কম খরচায় কী ওষুধ আছে যেগুলি স্প্রে করলে সবচেয়ে ভালো কাজ হবে। প্রথম বসানো থেকে 30 দিন পর্যন্ত গাছের মধ্যে কোনোভাবেই কিন্তু কমতি দিলে চলবে না, কারণ এই সময়টা হচ্ছে প্রাইম স্টেজ। গাছের মোর্টালিটি মানে গাছের মরার সংখ্যা যত কম থাকবে বা গাছের রোগ পোকামাকড় এই টাইম থেকে যত কম থাকবে, তাহলে কিন্তু বেগুনকে আপনি ছুটিয়ে ফলন তুলতে পারবেন। এই সময়ে যদি পোকামাকড়ে আক্রমণ করে ফেলে তাহলে কিন্তু আপনার গাছে একদমই আপনি ফলন তুলতে পারবেন না। তাই প্রথম 7 দিনের মধ্যেই যে স্প্রেটি আপনাদেরকে করতে হবে, ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো একটা ওষুধ স্প্রে করতে হবে, যেমন বায়ার কোম্পানির কনফিডর। এইটা আপনারা স্প্রে করবেন প্রত্যেক লিটার জলে 0.3 ml হারে স্প্রে করবেন এবং তার সঙ্গে যে ফাঙ্গিসাইডটি আপনাদেরকে দিতে হবে সেটি হলো সিনজিন্টা কোম্পানির রিডোমিল গোল্ড। এটা আপনারা স্প্রে করবেন প্রত্যেক লিটার জলে 2 গ্রাম হারে মিশিয়ে। এটা একসাথে মিশিয়ে আপনারা স্প্রে করবেন প্রথম বেগুন চারা বসানোর 7 দিনের মধ্যে। এটা গেল প্রথম স্প্রে। দ্বিতীয় স্প্রে যেটি আপনাদেরকে করতে হবে সেটি হলো সিনজিন্টা কোম্পানির একতারা। এটা আপনারা স্প্রে করবেন প্রত্যেক লিটার জলে 0.3 গ্রাম হারে প্রত্যেক লিটারে মিশিয়ে এবং তার সাথে যে ফাঙ্গিসাইডটি আপনাদেরকে স্প্রে করতে হবে সেটি হলো কপার অক্সিক্লোরাইড। মানে এটা আপনারা স্প্রে করবেন প্রত্যেক লিটার জলে 2.5 গ্রাম থেকে 2 গ্রাম পর্যন্ত, মানে আপনারা 2 গ্রাম থেকে 2.5 গ্রাম পর্যন্ত প্রত্যেক লিটার জলে স্প্রে করতে পারেন মিশিয়ে। তাতে আপনারা মালচিংয়ে করুন, ড্রিপে করুন বা আপনারা ওপেন ফিল্ডে করুন। এটা কিন্তু স্প্রে করতে লাগবে আপনাদেরকে 14 থেকে 16 দিনের মধ্যে। এবারে শেষে একটা কথা হচ্ছে, কপার অক্সিক্লোরাইড এবং একতারাকে কিন্তু কোনোভাবেই একসাথে মিক্স করবেন না। আগে আপনি সিনজিন্টা কোম্পানির একতারাটাকে স্প্রে করতে পারেন, তারপরে আপনি কপার অক্সিক্লোরাইড করতে পারেন, নয়তো আগে আপনি কপার অক্সিক্লোরাইড করে দিন, তার পরের দিনে বা তার একদিন পরে হয়তো আপনি সেখানে একতারাটা করবেন। এইভাবে কিন্তু স্প্রে করবেন, একসাথে কিন্তু দুটোকে কোনোভাবেই মেশাবেন না। এইবারে তৃতীয় যে স্প্রেটি আপনাদেরকে করতে লাগবে, কখন লাগবে? 20 থেকে 22 দিনের মধ্যে যে স্প্রেটি করতে লাগবে। গাছ বসানোর 20 থেকে 22 দিনের মধ্যে যে স্প্রেটি করতে লাগবে, তার মধ্যে আপনি ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো ওষুধ স্প্রে করতে পারেন, মানে ওই একই কনফিডেটটা স্প্রে করতে পারেন। এবার যদি মনে হচ্ছে আপনার জমিতে কিন্তু প্রচুর পরিমাণে পোকার আক্রমণ হয়েছে, সেই জায়গাতে আপনারা কোরাজিন স্প্রে করতে পারেন। কত ml হারে মিশিয়ে স্প্রে করবেন? প্রত্যেক লিটার জলে ওই একই ডোজ 0.3 ml হারে প্রত্যেক লিটারে মিশিয়ে আপনারা স্প্রে করবেন। তাতে আপনারা কোরাজিন স্প্রে করতে পারেন অতিরিক্ত পোকামাকড় আক্রমণ হলে। আর যদি মনে হচ্ছে যে পোকামাকড় আক্রমণ নর্মাল কন্ট্রোল আছে, তাহলে আপনারা ওই কনফিডারটাই স্প্রে করতে পারেন প্রত্যেক লিটার জলে 0.3 গ্রাম হারে মিশিয়ে। এবং তার সাথে যে ফাঙ্গিসাইডটি আপনাদেরকে দিতে হবে সেটি হলো ওই সিনজিন্টা কোম্পানিরই অ্যামিস্টার টপ। অ্যামিস্টার টপ আছে আপনার অ্যাজোক্সিস্ট্রোবিন এবং ডাইফেনোকোনাজল। এইটি কিন্তু খুব হাই এবং পাওয়ারফুল টেকনিক্যাল। তাই এটি কিন্তু গাছের মধ্যে যদি মনে হচ্ছে খুব পাতা হলুদ হয়ে যাচ্ছে বা গাছের মধ্যে একটা রোগের আক্রমণ রয়েছে, তাহলে আপনারা এই সিনজিন্টা কোম্পানির অ্যামিস্টার টপটা স্প্রে করতে পারেন প্রত্যেক লিটার জলে 1 ml হারে মিশিয়ে। সিনজিন্টা কোম্পানির অ্যামিস্টার টপটা স্প্রে করতে পারেন। যদি মনে হচ্ছে গাছের মধ্যে অতটাও পরিমাণে ধসা পচা আসেনি বা মনে হচ্ছে কোনো রকম হলুদ ভাব নেই, তাহলে আপনারা যে কোনো
ওই মেটালেক্স ম্যানক্রোজেব করতে পারেন, না হলে কার্বনডিজাম ম্যানক্রোজেব করতে পারেন, না হলে সাইমক্সিনিল ম্যানক্রোজেব করতে পারেন। ম্যানক্রোজেব জাতীয় যে কোনো জিনিস তার সাথে মিশিয়ে দেবেন প্রত্যেক লিটার জলে 2 থেকে 2.5 গ্রাম হারে। আশা করছি এটুকু পর্যন্ত আপনাদেরকে ক্লিয়ার করতে পারলাম। আর একটা জিনিস আপনাদেরকে তার মাঝেই বলে রাখি, আপনারা যখন স্প্রে করবেন প্রত্যেক 10 থেকে 15 দিন অন্তর অন্তর এই স্প্রে শিডিউলটা তো চললোই আমার রানিং 1 থেকে 7 দিন পর্যন্ত, বা 7 থেকে 14 দিনের মধ্যে, 14 থেকে 21 থেকে 22 দিনের মধ্যে যে স্প্রেগুলি এগুলো তো চললোই। এবং তার সাথেই 10 থেকে 15 দিন পরপরই কিন্তু আপনাদেরকে একটা স্প্রে লাগিয়ে রেখে যেতেই হবে যতদিন পর্যন্ত এই গাছ বাঁচবে। ছোট থেকেই প্রথমত হচ্ছে সিডোমোনাস এবং তার সাথে ট্রাইকোডার্মা, এগুলি কিন্তু ড্রেঞ্চিং মানে গাছের গোড়া থেকে ডগা পর্যন্ত ভিজিয়ে দেবেন, পারলে গাছের গোড়াতে দেবেন সবচেয়ে ভালো হয়। ট্রাইকোডার্মা এবং সিডোমোনাসের প্রধান কাজ আপনাদেরকে বলে দিই, এটি কিন্তু গাছের একদম গভীর থেকে, গাছের ভেতর থেকে ব্যাকটেরিয়া থেকে শুরু করে নানা রকম ফাঙ্গাল ডিজিজকে খতম করে দেয়, ভেতর থেকে কিন্তু নষ্ট করে দেয়। তাই এটা কিন্তু 10 থেকে 15 দিন অন্তর অন্তর স্প্রে করতেই হবে। আর যদি বর্ষার সময় আসে, বর্ষার সময় কিন্তু আপনাদেরকে প্রত্যেক 10 দিন ছাড়া ছাড়া, 15 দিন গেলেও চলবে না, প্রত্যেক 10 দিন ছাড়া ছাড়া কিন্তু এই জিনিসটা স্প্রে করে যেতে হবে। এবং তারপরেই যে স্প্রেটি আপনাদেরকে করতে হবে, কতদিনের মাথায় করতে হবে না, 28 থেকে 30 দিনের মধ্যে। এটা আপনার 2-5 দিন পরেও হতে পারে, কোনো অসুবিধা নেই, তবে আপনি আপনার জমি দেখে করবেন স্প্রেটা। এই টাইমে কিন্তু ডগ ছিদ্রকারী পোকা, এই টাইমে কিন্তু লেদা পোকার একটা ব্যাপক আক্রমণ আপনার জমিতে দেখা যাবে। সেক্ষেত্রে আপনারা প্রথম যে স্প্রেটি করবেন সেটি হলো ইমামেকটিন বেনজয়েড গ্রুপের যে কোনো ঔষধ, তাতে আপনারা সিনজিনটা কোম্পানির প্রোক্লেমটাও করতে পারেন, ইমামেকটিন বেনজয়েড 5% এসজি ফরম্যাটে পাওয়া যায়। তো সেটা আপনারা প্রত্যেক 15 লিটার জলে আপনারা 10 থেকে 15 গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে পারেন। এবং তার সাথে যে ফাঙ্গিসাইডটি স্প্রে করবেন মাথায় রাখবেন, যদি আপনারা তার আগে মানে 20 থেকে 22 দিনের মধ্যে যদি অ্যামিস্টার টপ করে থাকেন, তাহলে আপনারা এই ক্ষেত্রে করবেন সাপ, কার্বনডিজাম ম্যানক্রোজেব, মেটালেক্সি ম্যানক্রোজেব, এই সকল গ্রুপের আপনারা স্প্রে করবেন প্রত্যেক লিটার জলে ওই একই ডোজ 2 গ্রাম থেকে 2.5 গ্রাম হারে মিশিয়ে কিন্তু স্প্রে করতে লাগবে। যদি মনে হচ্ছে 22 থেকে 24 দিনের মাথায় আমি কিন্তু অ্যামিস্টার টপ স্প্রে করিনি, অন্য কিছু স্প্রে করেছি, তো সেই ক্ষেত্রে আপনারা 30 দিন পরেও কিন্তু অ্যামিস্টার টপটা ওই একসাথে মিশিয়ে স্প্রে করতে পারেন, খুব দুর্দান্ত একটা রেজাল্ট পাওয়া যাবে। এই যে স্প্রেগুলি বললাম, এগুলি কিন্তু গাছ রোপণ থেকে একদম 1 মাস বা 35 দিনের ফুল আসার আগে পর্যন্ত স্প্রে। এগুলি যদি মেনে চলতে পারেন, গাছের মধ্যে পোকামাকড় বা ফাঙ্গাসের অ্যাটাক কিন্তু আগের থেকেই কমে থাকবে। তবে বর্ষাকাল হলে আমি বারবার বলছি, সিডোমোনাস এবং তার সাথে ট্রাইকোডার্মা ভিরিডিকে প্রত্যেক লিটার জলে 2 থেকে 2.5 গ্রাম হারে মিশিয়ে কিন্তু ড্রেঞ্চিং করতে অবশ্যই লাগবে, বর্ষাকালে স্পেশাল। এবং বর্ষাকাল নাও যদি হয়, আপনারা কিন্তু 15 দিন 18 দিন ছাড়া ছাড়াও কিন্তু নর্মাল সিজনে এই জিনিসটা ড্রেঞ্চিং করতে হবে। তবে কিন্তু গাছ মরা বা গাছের এই পাতা ঝিমিয়ে থাকা, এক সাইড মরে যাওয়া গাছের, এই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে দেখবেন কমে আসবে। আশা করছি সবাই 1 মাসের স্প্রে শিডিউল বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পেরেছেন, ভিডিওটা আরেকবার টেনে দেখুন, তাহলে বুঝতে পারবেন। তারপরেও যদি মনে হচ্ছে যে বুঝতে পারছি না, আমাকে কমেন্টে জানান কোন জায়গা বুঝতে পারেননি, আমি আপনাকে কমেন্টে রিপ্লাই করে দেবো। এবং এর পরের যে চ্যাপ্টার আপনাদেরকে জানাবো সেটি হলো 30 থেকে 100 দিন পর্যন্ত কি কি গাছের শিডিউল স্প্রে আছে। তার জন্য কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, না হলে কিন্তু আপনি এর পরের শিডিউলটা আপনারা পাবেন না। আপনি এই সিজনে কি বেগুন চাষ করেছেন নাকি আমাকে কমেন্টে অবশ্যই জানান। এবং বেগুন চাষ করে থাকলে কোন রোগটা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে সেটাও আমাকে জানাতে পারেন, আমি রিপ্লাই করে দেবো। চলুন দেখা হচ্ছে পরের কোনো আরও ভালো টপিক বা ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।